স্বামী মারা যাওয়ার পর দুই সন্তান আর শাশুড়ির মুখে খাবার তুলে দিতে প্ল্যাটফর্মে কুলি হয়েছেন এই মহিলা। প্রতিদিন ভোরে 20 কিলোমিটার সাইকেল চালিয়ে স্টেশনে আসেন, তারপর কাঁধে তুলে নেন 50 কেজির ভারী ভারী ব্যাগ। মুখে একটুও ক্লান্তি নেই, কারণ তার কাঁধে শুধু ব্যাগ নয়, আছে পরিবারের দায়িত্ব ও সন্তানদের ভবিষ্যৎ। এমন পরিশ্রমের কাজ করতে করতে অনেক পুরুষও হাঁপিয়ে ওঠেন, কিন্তু এই মহিলা সেই কষ্টকে নিজের জীবনের অংশ করে নিয়েছেন। মহিলার নাম সন্ধ্যা। কুন্ডাম গ্রামের এক সাধারণ গৃহবধূ। জীবন বদলে যায় 2016 সালে, যখন হঠাৎ করেই মারা যান তার স্বামী। কাটনি রেল স্টেশনের একজন কুলি ছিল তার স্বামী। সংসারে তখন দুই সন্তান এবং এক বৃদ্ধ শাশুড়ি। আয়ের কোনো পথ নেই, চোখের সামনে যেন আধার। কিন্তু ভেঙে পড়েননি সন্ধ্যা। সংসার চালাতে, বাচ্চাদের মুখে ভাত তুলে দিতে এবং শাশুড়ির ওষুধের খরচ জোগাতে তিনি সিদ্ধান্ত নেন স্বামীর কাজটি নিজের কাজে তুলে নেওয়ার। 2017 সালের কাটনি রেল স্টেশনে কুলি নম্বর 36 হিসেবে শুরু হয় তার নতুন পরিচয়। প্রতিদিন ভোর 4টের সময় ঘুম থেকে উঠে সারাদিন যাত্রীদের ব্যাগ কাঁধে তুলে এক ট্রেন থেকে আরেক ট্রেন, এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে ছোটেন। 50 কেজির ব্যাগও তার জন্য সমস্যা নয়। সমস্যা কেবল তখনই হয় যখন কেউ প্রশ্ন তোলে, মহিলা হয়ে কুলি? কিন্তু সন্ধ্যার উত্তর সোজা, এই কাজেই আমার সন্তানদের মুখে ভাত জোগাই। কাজ ছোট হয় না, মন ছোট হলে সবই ছোট লাগে। স্টেশনের কোলাহল আর কাঁধের ভার শেষ করে যখন সন্ধ্যা ঘরে ফেরেন, তখন তার দায়িত্ব শেষ হয় না। ঘরের ভেতর মেঝেতে বসিয়ে পড়ান নিজের দুই সন্তানকে এবং পাড়া প্রতিবেশীর আরো কয়েকজন ছোট ছেলে মেয়েকে। তার বিশ্বাস, শিক্ষা ছাড়া ভবিষ্যৎ গড়া যায় না, আর কষ্ট করে হলেও যদি কেউ একজন একটু এগিয়ে দেয়, তাহলে একটা পুরো প্রজন্ম বদলে যেতে পারে। সন্ধ্যা নিজে খুব বেশি পড়াশোনা না জানলেও তার মধ্যে আছে শেখার ইচ্ছা, শেখানোর সাহস। তিনি বলেন, আমি উচ্চশিক্ষায় শিক্ষিত নই, কিন্তু যতটুকু জানি সেটা দিয়ে যদি কারো কাজে লাগে, সেটাই সবচেয়ে বড় কাজ, সেটাই সবচেয়ে বড় আনন্দ। এই গল্প শুধু একজন কুলির নয়, এটি একজন নারীর, একজন মায়ের, একজন যোদ্ধার গল্প। সন্ধ্যা মাধবীরা প্রমাণ করছেন জীবনে কোনো কাজই ছোট নয়, আর দায়িত্ব যখন কাঁধে ওঠে, তখন সেই কাঁধই হয় শক্তির প্রতীক।